एक ओंकार सतनाम करता पुरख निर्भय निर्वैर। শ্রী হরমন্দির সাহিব বা স্বর্ণ মন্দির পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ও কেন্দ্রীয় ধার্মিক ও প্রশাসনিক স্থান। এখন স্বর্ণ মন্দিরে সবে সূর্যোদয় হচ্ছে। অমৃত সরোবরে ভোরের প্রথম আলোয় মাছেদের আনাগোনা বেড়েছে। সারা রাতের আলোকসজ্জা ত্যাগ করে মন্দির নিজ রূপে আত্মপ্রকাশ করছে। দূর দূরান্ত থেকে ভক্তরা মন্দির প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন, আর তার সাথে সাথেই বেড়েছে পৃথিবীর সর্ববৃহৎ ও ব্যস্ততম কমিউনিটি কিচেনের ব্যস্ততা। কারণ আজ সারাদিনে প্রায় 1 লক্ষ লোকের খাবার তৈরি করতে হবে। ঠিকই শুনেছেন, শুধু আজ নয়, দিনের পর দিন, বছরের পর বছর প্রত্যহ এটাই অমৃতসর স্বর্ণ মন্দিরের রোজনামচা। আর তাই এই মন্দিরের লাঙ্গর পৃথিবীর বৃহত্তম কমিউনিটি কিচেনের তকমা পেয়েছে। তো চলুন আজ ঘুরে দেখা যাক এই বিশাল লাঙ্গর সহ শ্রী হরমিন্দর সাহিব। এই ভিডিওতে আপনারা আরও দেখতে পাবেন পৃথিবীর বৃহত্তম এই লাঙ্গারের নেপথ্য কাহিনী, অর্থাৎ কিভাবে তৈরি হয় এই বিপুল সংখ্যক মানুষের খাবার। তবে ভিডিও শুরু করার আগে আমাদের একটাই রিকোয়েস্ট, প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে আমরা আরেকটু উৎসাহ পাবো এবং আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই ভিডিওটি স্বর্ণ মন্দিরকে দিয়েই। ভারতবর্ষের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত দেশের উত্তর পশ্চিম সীমানায় অবস্থিত রাজ্য পাঞ্জাব। আর এই পাঞ্জাবের মধ্যমণি হল অমৃতসর শহর। আর অমৃতসর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী হরমিন্দর সাহিব বা স্বর্ণ মন্দির, যার অমৃত সরোবরের নামেই এই শহরের নামকরণ হয়েছিল অমৃতসর। দিনের আলোতে এই মন্দির যেমন বিস্ময়কর, রাতের আলোতে তেমনই মোহময়ী এর রূপ। প্রথম দর্শনে আপনার চোখ ঝলসে যেতে বাধ্য, যেমনটা আমারও হয়েছিল। তাই আপনারা যদি অমৃতসর আসেন, চেষ্টা করবেন অন্তত 2 বার, একবার রাতের আলোয় এবং একবার দিনের বেলা এই মন্দির পরিদর্শন করতে। যেরকম আমরা অমৃতসর এসে পৌঁছেছিলাম সন্ধেবেলায়, তাই আমাদের অমৃতসর দর্শন শুরু হয়েছিল রাতের ঝকঝকে স্বর্ণ মন্দির দিয়ে। মন্দির প্রবেশের আগে যথাস্থানে জুতো রেখে টোকেন নিয়ে মলিন পদযুগলকে পরিষ্কার করে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। আলোর তারতম্যই যতটুকু, ভিড় দেখে বুঝতেই পারবেন না রাত কটা বাজলো। এক্ষেত্রে বলে রাখি, সরোবরের মাঝের প্রধান মন্দিরটি রাত 10টায় বন্ধ হয়ে যায়। তখন পবিত্র গুরু গ্রন্থ সাহিবকে নিয়ে যাওয়া হয় আকাল তাকতে। সেও এক দেখার মতো বিষয়। শয়ে শয়ে শ্রদ্ধালু ভিড় জমান সেই পবিত্র পালকি একটিবার ছুঁয়ে দেখার জন্য। আবার ভোর 3টেতে গুরু গ্রন্থ সাহিবকে স্বর্ণ মন্দিরে ফিরিয়ে আনা হয় এবং মন্দির খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। আজকে 10ই ডিসেম্বর, গুড মর্নিং। গতকাল আমরা রাতে গোল্ডেন টেম্পলকে দেখিয়েছি, আজকে আমরা সকালে দিনের আলোতে কীরকম লাগে গোল্ডেন টেম্পল সেটা দিয়ে দেখা শুরু করবো আমাদের অমৃতসর ট্যুর। তো চলুন ভিতরে যাওয়া যাক। ভোরের স্বর্ণ মন্দিরের অভিজ্ঞতা ছিল অনবদ্য। আপনি যদি সমস্ত জাগতিক সমস্যার থেকে দুদণ্ড শান্তি খোঁজেন, তাহলে সকালবেলা এসে এই অমৃতসরের পাশে বসে কয়েকটি ঘন্টা কাটিয়েই যেতে পারেন।
তবে আপনি যদি স্বর্ণ মন্দিরের ভিতরে প্রবেশ করে পবিত্র গ্রন্থ সাহেবের দর্শন করতে চান, আপনাকেও কিন্তু এই লাইনেই দাঁড়াতে হবে। আমিও প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সেই দর্শন পেয়েছিলাম। শিখদের তৃতীয় গুরু শ্রী অমরদাসজির অনুপ্রেরণায় চতুর্থ গুরু শ্রী রামদাস অমৃত সরোবরের খনন কার্য শুরু করেছিলেন। সেই সালটি ছিল 1577 খ্রিস্টাব্দ, যা পরবর্তীকালে 1588 খ্রিস্টাব্দে গুরু অর্জুন দেব সম্পন্ন করেছিলেন। আর এই অমৃত সরোবরের মাঝখানে অবস্থিত আজকের স্বর্ণ মন্দিরের নির্মাণ কাজও তিনিই শুরু করেছিলেন। 1604 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ সম্পন্ন হলে শিখ সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহেবকে এই মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় এবং বাবা বুদ্ধাজি নিযুক্ত হন প্রধান গ্রন্থি হিসাবে। আর এই হলো রামঘরিয়া ভুঙ্গা। ভুঙ্গা কথার অর্থ বসবাসের জায়গা। শিখ রাজত্বকালে সমগ্র অমৃতসর জুড়ে এইরকম 99টি ভুঙ্গা নির্মাণ করা হয়েছিল। রামঘরিয়া তার মধ্যে অন্যতম একটি। এই ভুঙ্গা 18 শতকের শেষ দিকে রামঘরিয়া মিশেল দ্বারা নির্মিত হয়। এই স্থাপত্যে শিখ এবং মুঘল শৈলীর সংমিশ্রণ চোখে পড়ে। আর শুধু স্থাপত্য শৈলীই নয়, তার সাথে সাথে এর ঐতিহাসিক গুরুত্বও কিন্তু অপরিসীম, কারণ এই জায়গাটি অপারেশন ব্লু স্টারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে সে প্রসঙ্গ আজ থাক। কথিত আছে প্রাচীন এই ভবনটি স্বর্ণ মন্দিরের বহু পূর্বেই নির্মিত। তৎকালীন অমৃত সরোবরে পুণ্য স্নান করতে আসা পুণ্যার্থীদের থাকার জন্য এটি ব্যবহৃত হতো। পরবর্তীকালে স্বর্ণ মন্দির ও পার্শ্ববর্তী ভবনগুলো তৈরি হওয়ার পর এই স্থানটি তার গুরুত্ব হারায়। তবে এই ভবনের রেনোভেশনের কাজ চলছে। আশা করছি নতুন রূপে এই ভবনটিকে আবার খুলে দেওয়া হবে। চলুন এবার দেখে নেওয়া যাক ইন্ডিয়াস ওয়ান অফ দ্য বিগেস্ট মেগা কিচেন গুরু কা লঙ্গর, যা এই স্বর্ণ মন্দিরেই অবস্থিত। পৃথিবীর সর্ববৃহৎ কমিউনিটি কিচেনে আপনাকে স্বাগত। অমৃতসরে স্বর্ণ মন্দিরে প্রত্যহ লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এবং গুরুর কৃপায় তাদের কেউই খালি পেটে ফেরেন না। পৃথিবীর সর্ববৃহৎ এই লঙ্গারে প্রত্যহ লক্ষাধিক মানুষের খাবার যোগান দেওয়া হয়, তাও সম্পূর্ণ বিনামূল্যে। আর এই বিরাট লঙ্গার চালাতে প্রত্যহ প্রায় 100 কুইন্টাল গমের আটা, 25 কুইন্টাল ডাল, 10 কুইন্টাল চাল, 5000 লিটার দুধ, 10 কুইন্টাল চিনি এবং 5 কুইন্টাল খাঁটি ঘি ব্যবহৃত হয়। আর এই বিশাল কর্মযজ্ঞের জন্য যে বিপুল পরিমাণ অর্থবল ও বাহুবল দরকার, তা কিন্তু পুরোটাই আসে দান এবং স্বেচ্ছাশ্রম থেকে। একজন ধর্মপ্রাণ শিখ তার সম্প্রদায়ের কল্যাণে তার উপার্জনের 10 অর্থাৎ 10 ভাগের 1 ভাগ দান করে দেন। শুধু তাই নয়, পরিবারের মহিলারা এই বিশাল রন্ধনশালায় খাবার তৈরিতে এবং বাড়ির ছোট সদস্যরা খাবার বিতরণে যোগদান করেন। এই বিশাল পরিমাণ খাবার তৈরিতে যেমন যন্ত্রের সাহায্য নেওয়া হয়, তেমনি নারী পুরুষ নির্বিশেষে হাত লাগান খাবার তৈরিতেও। এলপিজি চালিত কিচেন ছাড়াও এই লঙ্গারে রয়েছে একটি ম্যানুয়াল কিচেনও, যেখানে কাঠের আঁচে বিশাল বিশাল কড়াইতে তৈরি হয় ডাল, সবজি ইত্যাদি। এই লঙ্গারের হাজার হাজার কর্মী এবং স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে এই প্রক্রিয়া চলে আসছে দিনের পর দিন। লঙ্গারে ঢুকতেই আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে থালা, বাটি ও চামচ। দ্বিতল বিশিষ্ট এই লঙ্গারখানার প্রতিটি ব্যাচ মোটামুটি 15 মিনিটে খাওয়া শেষ করে এবং একটি ব্যাচ বেরোনো অবধি আপনাকে অপেক্ষা করতে হবে। পর্যাপ্ত খাবারের যোগান থাকলেও খাবার অপচয় না করাই শ্রেয়। খাওয়া শেষ করে বেরোলে আপনার হাত থেকে থালা, বাটি, চামচ নিয়ে নেবেন সেবাদাররাই। আপনাকে কষ্ট করে তা পরিষ্কার করতে হবে না। এর পরের দৃশ্য বিস্ময়কর। যুদ্ধকালীন তৎপরতায় চলছে বাসন পরিষ্কার করার কাজ। ধাতব বাসনের ঝনঝন শব্দে কান পাতাই দায়।
শয়ে শয়ে সেবাদাররা এক মনে ধুয়ে চলেছেন ব্যবহৃত থালা, বাটি, চামচ। শিখ সম্প্রদায়ের এই লঙ্গার প্রথার প্রবর্তন করেন তাদের প্রথম গুরু গুরু নানক দেবজি। পরবর্তীকালে তৃতীয় গুরু শ্রী অমরদাসজি এই লঙ্গারের প্রতিষ্ঠা করেন। কথিত আছে মুঘল বাদশাহ আকবরও এসে সাধারণ মানুষের সাথেই ভাগ করে নিয়েছিলেন এই লঙ্গার। ষোড়শ শতাব্দীতে শুরু হওয়া এই লঙ্গার আজও তার একই গতিতে এগিয়ে চলেছে, যদিও তার আয়তন এবং ক্ষমতা ক্রমবর্ধমান। তাই স্বর্ণ মন্দির এলে এই লঙ্গারে একবার অন্তত প্রসাদ গ্রহণ একান্ত বাঞ্ছনীয়। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে কিন্তু একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আমরা ফিরে আসব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। খুব শিগগিরই আমরা ফিরে আসব এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।